ধীরে চালা গাহারি রে গাড়ি আস্তে চালাও গাড়ি ধীরে চালাও গাড়ি রে গাড়ি
এই দেখুন, যেদিন আমি সেই গাড়িতে করে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, পিছন ফিরে তাকিয়ে দেখি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমার জন্য কাঁদছে। তাই গানের ভাষায় কি বলছি শুনুন। তুই বিনে মোর আধুরা জীবন চাইরো পাকে আন্ধা হায়রে তুই বিনে মোর আধুরা জীবন চাইরো পাকে আন্ধা বিরিতির বৈরি আশ পড়শিরে অপালক মুই ঘুষিম গিয়া তুই বিনে মোর আধুরা জীবন চাইরো
বাঁধিয়া তুই কোন বা ঘাটা অটিবার শিখাছিস ঘাটা। ছিরিলে কাজী জীবনে হেরিতা আস্পরশী হইলে দুরাচার। ছিরিলে কাজী কথা দেও পরের জন্মে দেখা হয় যেন বারবার। হায়রে কথা দেও পরের জন্মে দেখা হয় যেন একবার। পিরিতির বই কপাল মুই দোষী মিটিয়া তুই বিনে মোর অধুরা জীবন চাইল পাকে আন্ধা। হায়রে তুই বিনে মোর অধুরা জীবন চাইল পাকে আন্ধা। হায়রে তুই বিনে মোর অধুরা জীবন চাইল পাকে আন্ধা। কি গাড়িয়ান কত রব আমি পথের দিকে চায়া রে।
আজি তোমরা এমন তোমার চাঁদ বদন এমন তোমার চন্দ্রমুখ দেখিয়া আমরা শয়নে স্বপ্নে ধ্যান জাগরণে সবসময় আমরা ভাবি। তাই তাই আমার যদি খিদা লাগে তাও তোমার মুখ দেখিয়ে আমরা ভুলিয়া যাই। তাই তোমাকে আমরা কই কি মায়ায় জোরালো জ্বলিয়া ও মই থাকিবার না পা ভুলিয়া একনা চোখের আওরালো তো গেলে জলে মরহিয়া। হ্যাঁ এই মায়ায় জোরালো জ্বলিয়া
যারা ভাবেন ইউটিউবে একটি চ্যানেল ওপেন করব, সেই চ্যানেলে 1000 যে সাবস্ক্রাইবার আছে সেটা পূরণ করব, এবং যে মনিটাইজ করার জন্য চ্যানেলকে যে 4000 যে পাবলিক ওয়াচ টাইমটা পূরণ করতে হয়, সেটা তো কোনো ব্যাপারই নয়। আমি বাড়িতে অনেক মোবাইল আছে, সেসব মোবাইলে ভিডিও পাবলিশ করে সেই সব মোবাইল থেকে বাড়িতে ভিডিও মানে প্রত্যেকটি মোবাইলে ভিডিওটিকে চালিয়ে সেই ওয়াচ টাইম কমপ্লিট করব এবং চ্যানেলটিকে মনিটাইজ করব। আর চ্যানেল মনিটাইজ হওয়া মানে সেখান থেকে আর্নিং। তো বন্ধুরা, এই রকম যদি চিন্তাভাবনা কেউ করে থাকেন এবং যদি ভাবেন যে আপনি নিজের ভিডিও নিজে দেখে বাড়ি থেকে ফোনের মাধ্যমে বা বাড়িতে যেসব অ্যান্ড্রয়েড ফোন বা যেসব স্মার্টফোন আছে সেই স্মার্টফোনে নিজের ভিডিও নিজে চালিয়ে 4000 ঘন্টা যে পাবলিক ওয়াচ টাইম সেটা পূরণ করবেন এবং আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য যে পাবলিক ওয়াচ টাইমটা সেটা কমপ্লিট করার পর চ্যানেলটিকে মনিটাইজ করবেন। তো আদৌ সেটি করা যায় কি, বা সেটি করতে গেলে কি কি অসুবিধা হতে পারে, বা সেটি করা কতটা সুবিধাজনক, বা সেটি হয় কি না, সেসব বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বা আপনি অনেক সময় যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন বা যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে, তো বিভিন্ন কারণে আপনাকে আপনার নিজের ভিডিওটা দেখতে হয়। তো নিজের ভিডিওটা আপনি পাবলিশ করার পর যদি দেখতে থাকেন, প্রতিবারই যদি পাবলিশ করার পর আপনি আপনার নিজের ভিডিওটা দেখেন, তো সেক্ষেত্রে কী ধরনের সমস্যা বা সুবিধা হতে পারে সেসব বিষয়গুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, আপনি যখন আপনার ভিডিওটি চালাবেন এবং সেই ভিডিওতে যে অ্যাড আসে, সেই অ্যাড সাধারণত দুই ধরনের হয়, একটি স্কিপেবল আর একটা হচ্ছে নন স্কিপেবল। তো নন স্কিপেবল যেগুলো হয়, মানে আপনি যদি ভিডিওটিকে দেখতে চান তাহলে অ্যাডটিকে কিন্তু আপনাকে পুরোটা দেখতে হবে, অর্থাৎ সম্পূর্ণ অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে, তারপরেই কিন্তু ভিডিওটা চালু হবে। তো সেই সব ক্ষেত্রে মানে আপনার চ্যানেলটি যদি একটা মনিটাইজ চ্যানেল হয় এবং আপনি যদি কোনো ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওটি দেখেন, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো সমস্যা হতে পারে কি না, বা কী অসুবিধা হতে পারে, সেসব বিষয়েও আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকাল নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন যে ইউটিউবে এরকম বিভিন্ন ভিডিও আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে এইভাবে ওয়াচ টাইম পূরণ করুন। আপনি যদি চ্যানেল নতুন খুলে থাকেন, এইভাবে ওয়াচ টাইম পূরণ করুন, বা এইভাবে আপনার যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করুন। এই রকম নানা মেথড কিন্তু আপনি দেখতে পাবেন ইউটিউবে নানান ভিডিওতে। তো ব্যাপারটা হলো যে আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যদি হন এবং আপনার নিশ্চয়ই একটা সদিচ্ছা আছে যে আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজ করবেন। তো মনিটাইজ করার জন্য সাধারণত প্রত্যেকেই জানেন যে 1000 যে সাবস্ক্রাইবার সেটা কমপ্লিট করতে হয়, আর 365 দিনের মধ্যে যে পাবলিক ওয়াচ টাইম 4000 আওয়ার সেটা কমপ্লিট করতে হয়। কিন্তু যদি আপনি ভাবেন যে আপনি সেই 4000 আওয়ার যে ওয়াচ টাইম সেটা আপনি আপনার ভিডিওটা নিজে দেখে কমপ্লিট করবেন, মানে নিজে অর্থে এই নয় যে আপনি যেই মোবাইল থেকে আপনি আপনার ভিডিওগুলো পাবলিশ করছেন আমি সেখান থেকে করলাম না, বাড়িতে আরও মেম্বার আছে, সেই মেম্বারদের মোবাইল ব্যবহার করে সেই মোবাইলে আমি আমার ভিডিওটা চালিয়ে দিলাম। তো ভিডিও চালালে একটির জায়গায় দুটি বা তিনটি ভিডিও যদি কন্টিনিউ চালাই, মানে 3টি মোবাইল থেকে একটি ভিডিওকে যদি কন্টিনিউ চালাই, বা আমার চ্যানেলে যেসব মানে আপনার চ্যানেলে যেসব ভিডিও আছে সেগুলোকে যদি বিভিন্ন মোবাইল থেকে চালাতে থাকি ঘুরিয়ে ফিরিয়েও, তো সেক্ষেত্রে আপনি সেইভাবে ওয়াচ টাইম যদি পূরণ করতে চান, তো তাহলে একটি জিনিস নিশ্চয়ই খেয়াল করবেন যে আপনি যদি ওইভাবে করতে চান, প্রথমত হচ্ছে এটা খুবই একটি মানে ভুল প্রসেস, বা আপনি কিন্তু ইউটিউব যেটি চায় না তার কিন্তু
লঙ্ঘন করছেন। এটা প্রথমত কখনোই করবেন না, কারণ এইভাবে আপনি যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে যান তাহলে হয়তো যদিও দেখেন যে আপনার ওয়াচ টাইম বেড়েছে, তো সেই ওয়াচ টাইম কিন্তু যে কোনো মুহূর্তেই আপনার ড্রপ হয়ে যাবে, মানে সেই ওয়াচ টাইম কিন্তু আবার ডিডাক্ট হয়ে যাবে। তো কাজেই এটা কিন্তু কোনো দিনই ঠিক প্রসেস না। তো কাজেই এটি যেমন একটি নতুন চ্যানেল, মানে যেটা মনিটাইজ চ্যানেল না, তো তাদের ক্ষেত্রে এটি কিন্তু মানে এইভাবে যদি তারা ভেবে থাকেন চ্যানেলটিকে মনিটাইজ করবেন, তো ইউটিউব কিন্তু সব দিক থেকে সব জিনিসকে কিন্তু ফলো করে। আপনি কোন মোবাইল থেকে বা কোথা থেকে সেই ওয়াচ টাইম কমপ্লিট করছেন, এবং যদিও কমপ্লিট কোনো কারণে করেও ফেলেন, আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন সেখানে কিন্তু আপনি মানে ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে আপনি কোন আইপি অ্যাড্রেস থেকে আপনার এই সব ভিডিওগুলো চালিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করেছেন। সেটি কিন্তু তারা নির্দিষ্ট ভাবে সেই জিনিসগুলো তারা লক্ষ্য করে, এবং যথারীতি আপনি কিন্তু মানে ইউটিউব কিন্তু বুঝে যাবে যে আপনি এইভাবে কমপ্লিট করার চেষ্টা করেছেন। তো কাজেই সেইভাবে কিন্তু কখনোই মনিটাইজেশান হবে না। এবং শুধু তাই নয়, আপনি যদি ভেবে থাকেন যে আমার চ্যানেল তো একটা মনিটাইজ চ্যানেল, তো আমি যদি আমার ভিডিও নিজে দেখি তাহলে সেক্ষেত্রে কী সুবিধা বা অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, আপনি যদি একজন মানে কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনি এই বিষয়ে নিশ্চিত যে আপনার নিজের ভিডিও দেখে কিন্তু আপনি সেভাবে আর্নিং তো করতেই পারবেন না, বরং আপনি আপনার চ্যানেলের ক্ষতি করবেন। কারণ আপনি যদি আপনার ভিডিও দেখেন এবং ভাবেন যে ভিডিওতে যে অ্যাড আসবে সেই অ্যাডগুলো দেখলে আমার আর্নিং বাড়বে, সেটি কিন্তু মোটেও না। তাতে করে আপনার চ্যানেল অনেক ক্ষতি হতে পারে, এমনকি ডিমনিটাইজ হয়ে যেতে পারে, অথবা আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেগুলো হয়তো মানে ক্যান্সেল হয়ে যেতে পারে। বিভিন্ন রকম অসুবিধা কিন্তু হতে পারে। শুধু তাই নয়, যেসব আপনারা জানেন যেসব আপনার ভিডিওতে অ্যাডগুলো আসে, তো কোনো না কোনো কেউ না কেউ সেই অ্যাডগুলো কিন্তু গুগলকে পেমেন্ট করে সেই অ্যাডগুলো তারা দিতে থাকে, এবং তারা কখনোই চাইবে না যে অ্যাডগুলো কোনো একটা লোকেশান থেকে পার্টিকুলার কোনো ব্যক্তি সেই অ্যাডগুলো দেখে জাস্ট সেখান থেকে আর্নিং করার জন্য ভিডিওটিকে চালিয়ে রাখুক। আসলে তারা চায় তাদের মানে যে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের যেটা কোম্পানি হোক বা কোনো তাদের সংস্থাই হোক, সকলের কাছে তারা সেটা পৌঁছে দিতে চান। তো কাজেই এটি কিন্তু কখনোই ইউটিউবের কিন্তু রুলস নয়, বা ইউটিউবের এগুলো নিয়মের বাইরে। কাজেই ভুল করেও কখনো আপনারা কিন্তু এইভাবে আপনাদের ওয়াচ টাইম বাড়াতে যাবেন না, বা নিজের ভিডিও নিজে দেখবেন না। হ্যাঁ, অনেক সময় কি হয়, নিজেদের ভিডিও নিজেদের দেখার প্রয়োজন পড়ে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। তো সব থেকে ভালো হয় আপনি যখন আপনার ভিডিও আপনার চ্যানেলে পাবলিশ করেন, তো আপনার সেই ভিডিও আপনার কাছে অবশ্যই থাকে। তো বেটার, আপনার যদি কখনো প্রয়োজন হয় সেই ভিডিও দেখার, তাহলে আপনি আপনার চ্যানেল থেকে বা ওয়েবসাইটে গিয়ে আপনার ভিডিও না দেখে আপনার যে ভিডিওটা আপনি রেডি করে সেটি যখন পাবলিশ করেছিলেন সেই ভিডিওর যে কপি আপনার কাছে আছে সেটি অফলাইনে আপনার কাছে যে সেভ করা আছে, ইউটিউবে আমি কিন্তু বলছি না, আপনি যে ভিডিওটা রেডি করেছেন সেই ভিডিও কিন্তু আপনার কাছে আছে, সেটা ইউটিউবের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি সেই ভিডিওটা দেখে আপনার প্রয়োজন মতো আপনি যেটুকু করণীয় সেটি আপনি করতে পারেন। কাজেই আপনাকে ইউটিউবে গিয়ে কিন্তু আপনাকে সেই ভিডিও আপনার আর দেখতে হচ্ছে না। কাজেই অলরেডি আপনার কাছে সেই ভিডিও আপনার সেভ করা রয়েছে নিজের যে কোনো ডিভাইসে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি সেই সুন্দর সুন্দর বাছাই করা ভাওয়াইয়া গান, এবং সাথে রয়েছে সেই অসাধারণ প্রকৃতির দৃশ্য,
ফুলের দৃশ্য প্রতিনিয়ত যেভাবে নিয়ে আসি আপনাদের জন্য, সেইভাবেই আজকেও আপনাদের জন্য তুলে ধরেছি সেই অসাধারণ সুন্দর সুন্দর বাছাই করা ভাওয়াইয়া গান। এবং আপনারা জানিয়েছেন যে আপনাদের এই ধরনের গান খুবই পছন্দের, এবং আপনাদের এই মানে পছন্দের গানকে আপনাদের কাছে আবার তুলে ধরার জন্য আবার এই ভিডিওটি এনেছি। আশা করি আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে মেনলি আমরা আলোচনা করছিলাম এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানেই অনেকে কিন্তু অনেক ভুল ধারণা নিয়ে তাদের চ্যানেলকে মনিটাইজ করতে যাওয়ার জন্য অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। তো কাজেই আপনারা কিন্তু এই ধরনের ভুল পদক্ষেপ নেবেন না, কারণ আপনার চ্যানেলকে মনিটাইজ করতে হলে যে ক্রাইটেরিয়া দরকার, আপনি যদি একজন সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনি এই প্ল্যাটফর্মে একটি ভালো জায়গায় নিজের কন্টেন্টকে সবার সামনে তুলে ধরতে চান এবং একটি ভালো জায়গায় যদি পৌঁছাতে চান, তাহলে সব থেকে ভালো হবে আপনি আপনার কন্টেন্ট তৈরি করুন, সেটি পাবলিশ করুন নিয়ম মেনে, একটি নিয়ম মাফিক, পিরিয়ডিক্যালি, এবং ধীরে ধীরে অবশ্যই আপনার সেই কন্টেন্ট কিন্তু উন্নতি হবে। হ্যাঁ, শুরুতে সেভাবে হয়তো প্রত্যেকের ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। শুরুতে সকলেরই ভিডিও বা যে কন্টেন্ট তারা বানায় ততটা ভালো হয় না। সে নিজে নিজে কন্টেন্ট ক্রিয়েটারই বুঝতে পারেন যে কোথায় কোন ভিডিওতে কী ধরনের অসুবিধা হচ্ছে। সেই অসুবিধা দেখে দেখে আপনি আপনার ভিডিওটিতে যখন কারেকশান করতে থাকবেন, নতুন নতুন ভিডিও আনবেন, তাতে যেসব আগের ভিডিওতে যে ভুলগুলো সেগুলো কারেকশান করে আপনি যখন ভিডিও পাবলিশ করবেন, আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। এবং চ্যানেল তৈরি করার সাথে সাথে, ভিডিও পাবলিশ করার সাথে সাথেই কিন্তু ভিউ হয় না, সময় দিতে হয় সব জিনিসের। আপনার যে ইউটিউবের অ্যালগরিদম, তারাও বুঝতে পারবে যে পিরিয়ডিক্যালি আপনি ভিডিও আপলোড করছেন, আপনি ভিডিওতে উন্নতি করার প্রতিনিয়ত চেষ্টা করছেন, আপনার পরিশ্রম কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা, এইভাবে আপনি যদি একটি নিয়ম মেনে এবং আপনার যে টপিক, সেই টপিককে স্থির রেখে, মানে সিদ্ধান্ত একই টপিকের উপর, মানে সেটিকে আপনি বিষয়বস্তুটাকে ঠিক রেখে বিভিন্ন যেসব ভিডিও, সেই সব বিষয়বস্তুর উপর বিভিন্ন ভিডিও আপনি যখন বানাবেন, কোনো না কোনো ভিডিও ধীরে ধীরে কিন্তু আপনার ভাইরাল হবেই, এবং আপনার এই 1000 সাবস্ক্রাইবার বা 4000 আওয়ার ওয়াচ টাইম আপনি নিজেই বুঝতে পারবেন না যে কিভাবে কমপ্লিট হয়ে গেল। তো কাজেই এই যে মানে ভুল একটা ধারণা যে কোনো রকমে বাড়িতে থাকা কোনো স্মার্টফোনের মাধ্যমে নিজের ভিডিও নিজে চালিয়ে ওয়াচ টাইম 4000 আওয়ার কমপ্লিট করা বা 1000 সাবস্ক্রাইবার এদিক সেদিক থেকে কিভাবে ম্যানেজ করা, এইগুলো কিন্তু আপনাকে চিন্তাই করতে হবে না। আপনি শুধু আপনার কন্টেন্ট বা আপনি যে ভিডিও বানাচ্ছেন তাতে আপনি যদি মনোযোগ দেন, আপনি দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সফল হবেন। তো কাজেই আপনি আপনার কন্টেন্টের উন্নতি করার চেষ্টা করুন, দেখবেন অটোমেটিক এই ধরনের যে 4000 আওয়ার যে পাবলিক ওয়াচ টাইম এবং যে 1000 সাবস্ক্রাইবার, সেটি কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম যে নিজের কন্টেন্ট নিজে দেখলে তাতে কি সুবিধা বা অসুবিধা হতে পারে, বা আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য আপনি যদি নিজের ভিডিওকে নিজে দেখতে থাকেন, দেখে বা বাড়ির কোনো সদস্যদের আপনার মোবাইলে আপনার ভিডিও চালিয়ে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে কি সুবিধা বা অসুবিধা হতে পারে, সেই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করছিলাম এই ভিডিওতে। একটি চ্যানেল ওপেন করব, সেই চ্যানেলে 1000 যে সাবস্ক্রাইবার আছে সেটা পূরণ করব, এবং যে
মনিটাইজ করার জন্য চ্যানেলকে যে 4000 যে পাবলিক ওয়াচ টাইমটা পূরণ করতে হয়, সেটা তো কোনো ব্যাপারই নয়। আমি বাড়িতে অনেক মোবাইল আছে, সেসব মোবাইলে ভিডিও পাবলিশ করে সেই সব মোবাইল থেকে বাড়িতে ভিডিও মানে প্রত্যেকটি মোবাইলে ভিডিওটিকে চালিয়ে সেই ওয়াচ টাইম কমপ্লিট করব এবং চ্যানেলটিকে মনিটাইজ করব। আর চ্যানেল মনিটাইজ হওয়া মানে সেখান থেকে আর্নিং। তো বন্ধুরা, এই রকম যদি চিন্তাভাবনা কেউ করে থাকেন এবং যদি ভাবেন যে আপনি নিজের ভিডিও নিজে দেখে বাড়ি থেকে ফোনের মাধ্যমে বা বাড়িতে যেসব স্মার্টফোন আছে সেই স্মার্টফোনে নিজের ভিডিও নিজে চালিয়ে 4000 ঘন্টা যে পাবলিক ওয়াচ টাইম সেটা পূরণ করবেন এবং আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য যে পাবলিক ওয়াচ টাইমটা সেটা কমপ্লিট করার পর চ্যানেলটিকে মনিটাইজ করবেন। তো আদৌ সেটি করা যায় কি, বা সেটি করতে গেলে কি কি অসুবিধা হতে পারে, বা সেটি করা কতটা সুবিধাজনক, বা সেটি হয় কি না, সেসব বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বা আপনি অনেক সময় যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন বা যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে, তো বিভিন্ন কারণে আপনাকে আপনার নিজের ভিডিওটা দেখতে হয়। তো নিজের ভিডিওটা আপনি পাবলিশ করার পর যদি দেখতে থাকেন, প্রতিবারই যদি পাবলিশ করার পর আপনি আপনার নিজের ভিডিওটা দেখেন, তো সেক্ষেত্রে কী ধরনের সমস্যা বা সুবিধা হতে পারে সেসব বিষয়গুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, আপনি যখন আপনার ভিডিওটি চালাবেন এবং সেই ভিডিওতে যে অ্যাড আসে, সেই অ্যাড সাধারণত দুই ধরনের হয়, একটি স্কিপেবল আর একটা হচ্ছে নন স্কিপেবল। তো নন স্কিপেবল যেগুলো হয়, মানে আপনি যদি ভিডিওটিকে দেখতে চান তাহলে অ্যাডটিকে কিন্তু আপনাকে পুরোটা দেখতে হবে, অর্থাৎ সম্পূর্ণ অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে, তারপরেই কিন্তু ভিডিওটা চালু হবে। তো সেই সব ক্ষেত্রে মানে আপনার চ্যানেলটি যদি একটা মনিটাইজ চ্যানেল হয় এবং আপনি যদি কোনো ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওটি দেখেন, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো সমস্যা হতে পারে কিনা বা কী অসুবিধা হতে পারে সেসব বিষয়েও আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকাল নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন যে ইউটিউবে এরকম বিভিন্ন ভিডিও আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে এইভাবে ওয়াচ টাইম পূরণ করুন, আপনি যদি চ্যানেল নতুন খুলে থাকেন এইভাবে ওয়াচ টাইম পূরণ করুন, বা এইভাবে আপনার যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করুন। এই রকম নানা মেথড কিন্তু আপনি দেখতে পাবেন ইউটিউবের নানান ভিডিওতে। তো ব্যাপারটা হলো যে আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যদি হন এবং আপনার নিশ্চয়ই একটা সদিচ্ছা আছে যে আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজ করবেন। তো মনিটাইজ করার জন্য সাধারণত প্রত্যেকেই জানেন যে 1000 যে সাবস্ক্রাইবার সেটা কমপ্লিট করতে হয়, আর 365 দিনের মধ্যে যে পাবলিক ওয়াচ টাইম 4000 আওয়ার সেটা কমপ্লিট করতে হয়। কিন্তু যদি আপনি ভাবেন যে আপনি সেই 4000 আওয়ার যে ওয়াচ টাইম সেটা আপনি আপনার ভিডিওটা নিজে দেখে কমপ্লিট করবেন, যারা ভাবেন ইউটিউবে একটি চ্যানেল ওপেন করব, সেই চ্যানেলে 1000 যে সাবস্ক্রাইবার আছে সেটা পূরণ করব এবং যে মনিটাইজ করার জন্য চ্যানেলকে যে 4000 যে পাবলিক ওয়াচ টাইমটা পূরণ করতে হয়, সেটা তো কোনো ব্যাপারই নয়। আমি বাড়িতে অনেক মোবাইল আছে, সেসব মোবাইলে ভিডিও পাবলিশ করে সেই সব মোবাইল থেকে বাড়িতে ভিডিও মানে প্রত্যেকটি মোবাইলে ভিডিওটিকে চালিয়ে সেই ওয়াচ টাইম কমপ্লিট করব এবং চ্যানেলটিকে মনিটাইজ করব। আর চ্যানেল মনিটাইজ হওয়া মানে সেখান থেকে আর্নিং। তো বন্ধুরা, এই রকম যদি চিন্তাভাবনা কেউ করে থাকেন এবং যদি ভাবেন যে আপনি নিজের ভিডিও নিজে দেখে বাড়ি থেকে ফোনের মাধ্যমে বা বাড়িতে যেসব অ্যান্ড্রয়েড ফোন বা যেসব স্মার্টফোন আছে সেই স্মার্টফোনে নিজের ভিডিও নিজে চালিয়ে 4000 ঘন্টা যে পাবলিক ওয়াচ টাইম সেটা পূরণ করবেন এবং আপনি আপনার চ্যানেলটিকে
মনিটাইজ করার জন্য যে পাবলিক ওয়াচ টাইমটা সেটা কমপ্লিট করার পর চ্যানেলটিকে মনিটাইজ করবেন। তো আদৌ সেটি করা যায় কি, বা সেটি করতে গেলে কি কি অসুবিধা হতে পারে, বা সেটি করা কতটা সুবিধাজনক, বা সেটি হয় কি না, সেসব বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বা আপনি অনেক সময় যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন, বা যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে, তো বিভিন্ন কারণে আপনাকে আপনার নিজের ভিডিওটা দেখতে হয়। তো নিজের ভিডিওটা আপনি পাবলিশ করার পর যদি দেখতে থাকেন, প্রতিবারই যদি পাবলিশ করার পর আপনি আপনার নিজের ভিডিওটা দেখেন, তো সেক্ষেত্রে কী ধরনের সমস্যা বা সুবিধা হতে পারে, সেসব বিষয়গুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, আপনি যখন আপনার ভিডিওটি চালাবেন এবং সেই ভিডিওতে যে অ্যাড আসে, সেই অ্যাড সাধারণত দুই ধরনের হয়, একটি স্কিপেবল আর একটা হচ্ছে নন স্কিপেবল। তো নন স্কিপেবল যেগুলো হয়, মানে আপনি যদি ভিডিওটিকে দেখতে চান তাহলে অ্যাডটিকে কিন্তু আপনাকে পুরোটা দেখতে হবে, অর্থাৎ সম্পূর্ণ অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে, তারপরেই কিন্তু ভিডিওটা চালু হবে। তো সেই সব ক্ষেত্রে মানে আপনার চ্যানেলটি যদি একটা মনিটাইজ চ্যানেল হয় এবং আপনি যদি কোনো ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওটি দেখেন, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো সমস্যা হতে পারে কিনা, বা কী অসুবিধা হতে পারে, সেসব বিষয়েও আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকাল নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন যে ইউটিউবে এরকম বিভিন্ন ভিডিও আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে এইভাবে ওয়াচ টাইম পূরণ করুন। আপনি যদি চ্যানেল নতুন খুলে থাকেন, এইভাবে ওয়াচ টাইম পূরণ করুন, বা এইভাবে আপনার যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করুন। এই রকম নানা মেথড কিন্তু আপনি দেখতে পাবেন ইউটিউবের নানান ভিডিওতে। তো ব্যাপারটা হলো যে আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যদি হন এবং আপনার নিশ্চয়ই একটা সদিচ্ছা আছে যে আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজ করবেন। তো মনিটাইজ করার জন্য সাধারণত প্রত্যেকেই জানেন যে 1000 যে সাবস্ক্রাইবার সেটা কমপ্লিট করতে হয়, আর 365 দিনের মধ্যে যে পাবলিক ওয়াচ টাইম 4000 আওয়ার সেটা কমপ্লিট করতে হয়। কিন্তু যদি আপনি ভাবেন যে আপনি সেই 4000 আওয়ার যে ওয়াচ টাইম সেটা আপনি আপনার ভিডিওটা নিজে দেখে কমপ্লিট করবেন, মানে নিজে অর্থে এই নয় যে আপনি যেই মোবাইল থেকে আপনি আপনার ভিডিওগুলো পাবলিশ করছেন আমি সেখান থেকে করলাম না, বাড়িতে আরও মেম্বার আছে, সেই মেম্বারদের মোবাইল ব্যবহার করে সেই মোবাইলে আমি আমার ভিডিওটা চালিয়ে দিলাম। তো ভিডিও চালালে একটির জায়গায় দুটি বা তিনটি ভিডিও যদি কন্টিনিউ চালাই, মানে তিনটি মোবাইল থেকে একটি ভিডিওকে যদি কন্টিনিউ চালাই, বা আমার চ্যানেলে যেসব মানে আপনার চ্যানেলে যেসব ভিডিও আছে সেগুলোকে যদি বিভিন্ন মোবাইল থেকে চালাতে থাকি ঘুরিয়ে ফিরিয়েও, তো সেক্ষেত্রে আপনি সেইভাবে ওয়াচ টাইম যদি পূরণ করতে চান, তো তাহলে একটি জিনিস নিশ্চয়ই খেয়াল করবেন যে আপনি যদি ওইভাবে করতে চান, প্রথমত হচ্ছে এটা খুবই একটি মানে ভুল প্রসেস, বা আপনি কিন্তু ইউটিউব যেটি চায় না তার কিন্তু লঙ্ঘন করছেন। এটা প্রথমত কখনোই করবেন না, কারণ এইভাবে আপনি যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে যান, তাহলে হয়তো যদিও দেখেন যে আপনার ওয়াচ টাইম বেড়েছে, তো সেই ওয়াচ টাইম কিন্তু যে কোনো মুহূর্তেই আপনার ড্রপ হয়ে যাবে, মানে সেই ওয়াচ টাইম কিন্তু আবার ডিডাক্ট হয়ে যাবে। তো কাজেই এটা কিন্তু কোনো দিনই ঠিক প্রসেস না। তো কাজেই এটি যেমন একটি নতুন চ্যানেল, মানে যেটা মনিটাইজ চ্যানেল না, তো তাদের ক্ষেত্রে এটি কিন্তু মানে এইভাবে যদি তারা ভেবে থাকেন চ্যানেলটিকে মনিটাইজ করবেন, তো ইউটিউব কিন্তু সব দিক থেকে সব জিনিসকে কিন্তু ফলো করে। আপনি কোন মোবাইল থেকে বা কোথা থেকে সেই ওয়াচ টাইম কমপ্লিট করছেন, এবং যদিও কমপ্লিট কোনো কারণে করেও ফেলেন, আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, সেখানে কিন্তু আপনি মানে ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে আপনি কোন আইপি অ্যাড্রেস থেকে আপনার এই সব ভিডিওগুলো চালিয়ে
ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, সেটি কিন্তু তারা নির্দিষ্ট ভাবে সেই জিনিসগুলো তারা লক্ষ্য করে এবং যথারীতি আপনি কিন্তু মানে ইউটিউব কিন্তু বুঝে যাবে যে আপনি এইভাবে কমপ্লিট করার চেষ্টা করেছেন। তো কাজেই সেইভাবে কিন্তু কখনোই মনিটাইজেশান হবে না। এবং শুধু তাই নয়, আপনি যদি ভেবে থাকেন যে আমার চ্যানেল তো একটা মনিটাইজ চ্যানেল, তো আমি যদি আমার ভিডিও নিজে দেখি তাহলে সেক্ষেত্রে কী সুবিধা বা অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, আপনি যদি একজন মানে কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনি এই বিষয়ে নিশ্চিত যে আপনার নিজের ভিডিও দেখে কিন্তু আপনি সেভাবে আর্নিং তো করতেই পারবেন না, বরং আপনি আপনার চ্যানেলের ক্ষতি করবেন। কারণ আপনি যদি আপনার ভিডিও দেখেন এবং ভাবেন যে ভিডিওতে যে অ্যাড আসবে সেই অ্যাডগুলো দেখলে আমার আর্নিং বাড়বে, সেটি কিন্তু মোটেও না। তাতে করে আপনার চ্যানেল অনেক ক্ষতি হতে পারে, এমনকি ডিমনিটাইজ হয়ে যেতে পারে, অথবা আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেগুলো হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। বিভিন্ন রকম অসুবিধা কিন্তু হতে পারে। শুধু তাই নয়, যেসব আপনারা জানেন যেসব আপনার ভিডিওতে অ্যাডগুলো আসে, তো কোনো না কোনো কেউ না কেউ সেই অ্যাডগুলো কিন্তু গুগলকে পেমেন্ট করে সেই অ্যাডগুলো তারা দিতে থাকে এবং তারা কখনোই চাইবে না যে অ্যাডগুলো কোনো একটা লোকেশান থেকে পার্টিকুলার কোনো ব্যক্তি সেই অ্যাডগুলো দেখে জাস্ট সেখান থেকে আর্নিং করার জন্য ভিডিওটিকে চালিয়ে রাখুক। আসলে তারা চায় তাদের যে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের যেটা কোম্পানি হোক বা কোনো তাদের সংস্থাই হোক, সকলের কাছে তারা সেটা পৌঁছে দিতে চান। তো কাজেই এটি কিন্তু কখনোই ইউটিউবের কিন্তু রুলস নয় বা ইউটিউবের এগুলো নিয়মের বাইরে। কাজেই ভুল করেও কখনো আপনারা কিন্তু এইভাবে আপনাদের ওয়াচ টাইম বাড়াতে যাবেন না বা নিজের ভিডিও নিজে দেখবেন না। হ্যাঁ, অনেক সময় কি হয়, নিজেদের ভিডিও নিজেদের দেখার প্রয়োজন পড়ে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। তো সব থেকে ভালো হয় আপনি যখন আপনার ভিডিও আপনার চ্যানেলে পাবলিশ করেন, তো আপনার সেই ভিডিও আপনার কাছে অবশ্যই থাকে। তো বেটার, আপনার যদি কখনো প্রয়োজন হয় সেই ভিডিও দেখার, তাহলে আপনি আপনার চ্যানেল থেকে বা ওয়েবসাইটে গিয়ে আপনার ভিডিও না দেখে আপনার যে ভিডিওটা আপনি রেডি করে সেটি যখন পাবলিশ করেছিলেন, সেই ভিডিওর যে কপি আপনার কাছে আছে সেটি অফলাইনে আপনার কাছে যে সেভ করা আছে, ইউটিউবে আমি কিন্তু বলছি না, আপনি যে ভিডিওটা রেডি করেছেন সেই ভিডিও কিন্তু আপনার কাছে আছে, সেটা ইউটিউবের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি সেই ভিডিওটা দেখে আপনার প্রয়োজন মতো আপনি যেটুকু করণীয় সেটি আপনি করতে পারেন। কাজেই আপনাকে ইউটিউবে গিয়ে কিন্তু আপনাকে সেই ভিডিও আপনার আর দেখতে হচ্ছে না। কাজেই অলরেডি আপনার কাছে সেই ভিডিও আপনার সেভ করা রয়েছে নিজের যে কোনো ডিভাইসে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি সেই সুন্দর সুন্দর বাছাই করা ভাওয়াইয়া গান এবং সাথে রয়েছে সেই অসাধারণ প্রকৃতির দৃশ্য, ফুলের দৃশ্য। প্রতিনিয়ত যেভাবে নিয়ে আসি আপনাদের জন্য, সেইভাবেই আজকেও আপনাদের জন্য তুলে ধরেছি সেই অসাধারণ সুন্দর সুন্দর বাছাই করা ভাওয়াইয়া গান। এবং আপনারা জানিয়েছেন যে আপনাদের এই ধরনের গান খুবই পছন্দের এবং আপনাদের এই পছন্দের গানকে আপনাদের কাছে আবার তুলে ধরার জন্য আবার এই ভিডিওটি এনেছি। আশা করি আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে মেনলি আমরা আলোচনা করছিলাম এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানেই অনেকে কিন্তু অনেক ভুল ধারণা নিয়ে তাদের চ্যানেলকে মনিটাইজ করতে যাওয়ার জন্য অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। তো কাজেই আপনারা কিন্তু এই ধরনের ভুল পদক্ষেপ নেবেন না, কারণ আপনার চ্যানেলকে মনিটাইজ করতে হলে যে ক্রাইটেরিয়া দরকার, আপনি যদি একজন সত্যিকারের
কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনি এই প্ল্যাটফর্মে একটি ভালো জায়গায় নিজের কন্টেন্টকে সবার সামনে তুলে ধরতে চান এবং একটি ভালো জায়গায় যদি পৌঁছাতে চান, তাহলে সব থেকে ভালো হবে আপনি আপনার কন্টেন্ট তৈরি করুন, সেটি পাবলিশ করুন নিয়ম মেনে, একটি নিয়ম মাফিক, পিরিয়ডিক্যালি, এবং ধীরে ধীরে অবশ্যই আপনার সেই কন্টেন্ট কিন্তু উন্নতি হবে। হ্যাঁ, শুরুতে সেভাবে হয়তো প্রত্যেকের ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। শুরুতে সকলেরই ভিডিও বা যে কন্টেন্ট তারা বানায় ততটা ভালো হয় না। সে নিজে নিজে কন্টেন্ট ক্রিয়েটারই বুঝতে পারেন যে কোথায় কোন ভিডিওতে কী ধরনের অসুবিধা হচ্ছে। সেই অসুবিধা দেখে দেখে আপনি আপনার ভিডিওটিতে যখন কারেকশান করতে থাকবেন, নতুন নতুন ভিডিও আনবেন, তাতে যেসব আগের ভিডিওতে যে ভুলগুলো সেগুলো কারেকশান করে আপনি যখন ভিডিও পাবলিশ করবেন, আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। এবং চ্যানেল তৈরি করার সাথে সাথে, ভিডিও পাবলিশ করার সাথে সাথেই কিন্তু ভিউ হয় না, সময় দিতে হয় সব জিনিসের। আপনার যে ইউটিউবের অ্যালগরিদম তারাও বুঝতে পারবে যে পিরিয়ডিক্যালি আপনি ভিডিও আপলোড করছেন, আপনি ভিডিওতে উন্নতি করার প্রতিনিয়ত চেষ্টা করছেন, আপনার পরিশ্রম কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা, এইভাবে আপনি যদি একটি নিয়ম মেনে এবং আপনার যে টপিক, সেই টপিককে স্থির রেখে, মানে সিদ্ধান্ত একই টপিকের উপর, মানে সেটিকে আপনি বিষয়বস্তুটাকে ঠিক রেখে বিভিন্ন যেসব ভিডিও, সেই সব বিষয়বস্তুর উপর বিভিন্ন ভিডিও আপনি যখন বানাবেন, কোনো না কোনো ভিডিও ধীরে ধীরে কিন্তু আপনার ভাইরাল হবেই এবং আপনার এই 1000 সাবস্ক্রাইবার বা 4000 আওয়ার ওয়াচ টাইম আপনি নিজেই বুঝতে পারবেন না যে কিভাবে কমপ্লিট হয়ে গেল। তো কাজেই এই যে মানে ভুল একটা ধারণা যে কোনো রকমে বাড়িতে থাকা কোনো স্মার্টফোনের মাধ্যমে নিজের ভিডিও নিজে চালিয়ে ওয়াচ টাইম 4000 আওয়ার কমপ্লিট করা বা 1000 সাবস্ক্রাইবার এদিক সেদিক থেকে কিভাবে ম্যানেজ করা, এগুলো কিন্তু আপনাকে চিন্তাই করতে হবে না। আপনি শুধু আপনার কন্টেন্ট বা আপনি যে ভিডিও বানাচ্ছেন তাতে আপনি যদি মনোযোগ দেন, আপনি দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সফল হবেন। তো কাজেই আপনি আপনার কন্টেন্টের উন্নতি করার চেষ্টা করুন, দেখবেন অটোমেটিক এই ধরনের যে 4000 আওয়ার যে পাবলিক ওয়াচ টাইম এবং যে 1000 সাবস্ক্রাইবার, সেটি কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম যে নিজের কন্টেন্ট নিজে দেখলে তাতে কি সুবিধা বা অসুবিধা হতে পারে, বা আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হন এবং আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য আপনি যদি নিজের ভিডিওকে নিজে দেখতে থাকেন, দেখে বা বাড়ির কোনো সদস্যদের আপনার মোবাইলে আপনার ভিডিও চালিয়ে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে কি সুবিধা বা অসুবিধা হতে পারে, সেই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করছিলাম এই ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে আমাদের ইন্সপায়ার করবেন। প্রতিদিনের মতো আজও আমরা একই কথা বলছি যে আপনাদের দেয়া এই একটি লাইক, কমেন্ট আমাদের কিন্তু অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর পাশে রাখা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন। আর যদি এখনও পর্যন্ত আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।